আজ পবিত্র হজ। মিনা থেকে আরাফাত ময়দানে সমবেত হচ্ছেন হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠছে পবিত্র আরাফাত ময়দান। সেলাইবিহীন সাদা কাপড় পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করবেন তারা। এবার হজের খুতবা পাঠ করছেন মসজিদুল হারামের ইমাম এবং খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমাইদ। উপস্থিত প্রায় ২০ লাখ হাজির নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, এই ধ্বনিতে মুখর হয়ে উঠেছে গোটা আরাফার ময়দান। হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে ফজরের পর থেকে আরাফার ময়দানে সমবেত হতে শুরু করেন হাজিরা। এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন তারা। আরাফায় উপস্থিত হাজিরা জোহর ও আসর নামাজ আদায় করে মুজদালিফায় ফিরবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করে খোলা আকাশের নিচে অবস্থান করবেন তারা। এবছর হজ পালনে মক্কায় উপস্থিত হয়েছেন প্রায় ২০ লাখ হাজি। বাংলাদেশ থেকে হজে গেছেন ৮৭,১৫৭ জন। হজের খুতবা পাঠ করছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমাইদ। এবার বাংলা সহ মোট ৩৫টি ভাষায় হজের খুতবা শোনার সুযোগ থাকছে। ১০ই জিলহজ শনিবার মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে মিনায় যাবেন হাজিরা। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করার পর কোরবানিতে অংশ নেবেন তারা। পরে হাজিরা মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ ৭ বার তাওয়াফ করে আবার মিনায় অবস্থান করবেন। এভাবে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। রাকিব হাসান, RTV।